হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম্মাম কুকিং। আজ নিয়ে চলে এসেছি শীতের বিভিন্ন সবজি দিয়ে পাতলা খিচুড়ি। এখন চলছে শীতকাল, আর এই শীতকালে টাটকা সবজি দিয়ে পাতলা খিচুড়ি কিন্তু খুবই জনপ্রিয়। আর এই খিচুড়ি রেসিপিটা ভীষণ মজাদার ও টেস্টি হয়েছিল। চলুন তাহলে খিচুড়ি রেসিপি শুরু করি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, সবজিগুলোকে সব 1 কাপ করে নিয়েছি ফুলকপিগুলো একটু মোটা মোটা করে কেটেছি। নিয়েছি আলু, টমেটো ও কুমড়োটাকে একটু পাতলা পাতলা করে কেটেছি। আর নিয়েছি গাজর, নিয়েছি কড়াইশুঁটি, আর নিয়েছি বাঁধাকপিটা আমি একটু মোটা করেই কেটেছি। আমি এখানে আমার পছন্দের মতো সবজি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো সবজি নিয়ে নিতে পারেন। এবারে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চাল। আমরা রেগুলার যে চালের ভাত খেয়ে থাকি সেই চালই নিয়েছি এখানে। আর নিয়েছি 1/2 কাপ পরিমাণে মুগ ডাল, 1/2 কাপ মসুর ডাল। এবার জল দিয়ে খুব ভালো করে সব কিছু ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে চাল ও ডাল। এখানে আমি মুগ ডাল দিয়েছি, মুগ ডালটা বাদ দিয়ে আপনারা শুধু মসুর ডাল দিয়েও কিন্তু খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। এবারে চলে যাব রান্নায়। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দেবো কিছু গোটা মশলা। দিয়ে দিলাম ছোট ছোট 4টে মতো তেজপাতা, দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি ও 1টি এলাচ। এলাচের মুখটা একটু থেতো করে দিয়েছি। এবার 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি খুব বেশি কিন্তু কুচিয়ে নিইনি, একটু মোটা করে কেটেছি। এবারে খুব ভালো করে পেঁয়াজটাকেও আমি মশলার সঙ্গে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আদা ও রসুন বাটা। এবারে কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জিরে ও ধনিয়া গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালো করে কষানোর জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যায় না, খুব ভালো মতো কষানো হয়। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। আমি এখানে টমেটো ও কড়াইশুঁটি এখন দিইনি, কারণ ওটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। যেগুলো একটু সময় লাগে সিদ্ধতে সেগুলিকে আগে দিয়েছি। এবারে খুব ভালো করে সবজিগুলো একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবারে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দেবো। চাল ও ডাল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে 2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার চাল, ডাল ও সবজি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খিচুড়ি যদি এইভাবে খুব ভালো করে কষিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেই খিচুড়ির স্বাদ আলাদা রকম হবে, খুব টেস্টি হয় খেতে। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন খুব ঝরঝরে হয়ে গেছে। কষাতে কষাতে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। পাতলা খিচুড়িতে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, তাই এখানে প্রায় 8 থেকে 9 কাপ মতো জল দিয়ে দিলাম। এবারে জলের মধ্যে সবজি, চাল, ডাল খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। মেশাতে মেশাতে জলটা আমার আরেকটু লাগবে মনে হলো, তাই কিন্তু এখানে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। চাল, ডাল, সবজি সব কিছু যখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম উপরে চলে আসবে, তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে আমি 60% মতো সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু ঢাকা অবস্থায় বেশ নাড়াচাড়া করে দিয়েছিলাম, নইলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। 60% যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো কড়াইশুঁটি, সঙ্গে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এখানে আমি 10টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা খুব ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি পুরোপুরি সব কিছু সিদ্ধ করে নেব। আবার বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবার ঢাকাটা তুলে নেব। সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু খিচুড়িটা আমার পুরোপুরিভাবে চাল, ডাল, সবজি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবারে সবশেষে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা আমি প্রথমে দিইনি, কারণ ঘিয়ের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু প্রথমে দিলে থাকবে না, তাই আমি লাস্টে দিয়ে দিলাম। খুব ভালো করে ঘি, ধনেপাতা একসঙ্গে মিশিয়ে নেব। লাস্টে যদি ঘি দেওয়া হয় তাহলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার ঘিয়ের পাওয়া যায়। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে খিচুড়িটা দেখতে।
খিচুড়ির লবণটা ঠিকঠাক আছে কিনা সেটা আমি একবার দেখে নেব। এখানে আমার কিছু লবণ লাগবে, তাই আমি এখানে 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তৈরি হয়ে গেল শীতের টাটকা সবজি দিয়ে পাতলা খিচুড়ি। খিচুড়িটা দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে। এবার এই শীতের দুপুরে গরম খিচুড়ি পরিবেশন করব গরম গরম। বন্ধুরা, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শীতের টাটকা সবজি পাওয়া যাচ্ছে, আর টাটকা সবজি দিয়ে আমি ঠিক যেভাবে বানালাম এভাবেই যদি খিচুড়ি বানান ভীষণ মজাদার এবং টেস্টি হবে খেতে। এই খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল, বলে আপনাদের বোঝাতে পারবো না। একবার বাড়িতে খাওয়ার পরেই বুঝতে পারবেন ঠিক এটা কতটা মজাদার ছিল। তো বন্ধুরা, এই ছিল আমার খিচুড়ি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।